আপনারা কি জানেন পৃথিবীতে একটা জাতি আছে মুসলিম জাতি, অতীব সুন্দরী দেখতে, পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী এখন বর্তমানে ওদেরকে বলা হয় হুঞ্জা জাতি। পাকিস্তানের উপত্যকায় কাশ্মীরের বর্ডার আর পাকিস্তানের বর্ডারে হুঞ্জা জাতি বসবাস করে। ওরা কতদিন বাঁচে জানেন? ওদের গড় আয়ু 100 বছর। 100 বছর। হুঞ্জা জাতি খুব মুসলিম, ওরা মুসলিম, আর পরিশ্রম করে নারী পুরুষ। 60 বছরের হুঞ্জা মেয়ে বাচ্চা ধারণ করে। 60 বছরের হুঞ্জা জাতির মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে। 60 বছরের মেয়েকে দেখলে মনে হবে 23 বছর 25 বছরের মেয়ে, যুবতী দেখলে মনে হবে 60 বছরের মেয়ে। আল্লাহ এত রূপ দিয়েছে। এবং ওরা কি করে খায়, ওদের কি করে খায়, আমি গবেষণা করছিলাম এটাকে নিয়ে। কি করে ওরা চলে, ওদের থাকে কি করে, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এই হুঞ্জা জাতিটা, এরা মুসলিম কিন্তু এরা এত সুন্দর কি করে, সুন্দরী, অতীব সুন্দরী। ইউটিউবে সার্চ করে দেখবেন হুঞ্জা জাতি বলে পেয়ে যাবেন। বলছে কারণ হচ্ছে কি জানেন, ওরা খায়, সকাল হলে খায়, সন্ধ্যা হলে খায়, আর সারাদিন খাওয়ার সম্পর্ক নেই। আর সারাদিন অত্যাধিক নারী পুরুষ অধিক পরিশ্রম করে, খাটে, পাহাড়ি এলাকায় থাকে, অত্যাধিক খাটে। আমাদের এই বৌমার মতো কাজের মেয়ে রান্না করে দেবো গিলবে এরকম নয়। তা ওদের পেটে চর্বি জমবে না, জমবে কার? খারাপ ভেবো না, এই বৌমারা খারাপ ভেবো না। নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে, শুনে নিন। 1 নাম্বার হলো, নারী জাতির শত্রু হলো দুটো। কটা? 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। সতীন কেরাম শত্রু শুনবেন? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হয়েছে, ওটাই যথেষ্ট। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। দেখেছি? ওরে ভাই, ওই বাচ্চাটাও হাসছে। বললে হবে সব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা রে ভাই, বহু চালাক। চলো, নারী জাতির শত্রু সতীন। কিরকম শত্রু দেখে নেন, তার নারীর বুদ্ধি কিরকম। আর একটা শত্রুকে ননদ। ননদ কাকে বলে? স্বামীর বোনকে। ননদ হলো নারী জাতির শত্রু। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যাদের বোন আছে, যাদের বোন আছে, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না যাইনে দেওয়াটাই কি উত্তম। আর এরা বোকা, বউ পাগলা, বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বউকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। কেনই বা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বইয়ের অনুমতি কেন নেবেন? কেন নেবেন? নিতে হবে আপনার, বইয়ের অনুমতি আপনাদের নিতে হবে। কেন জানেন? ওই বাসর রাতে, বিয়ের যে রাতটা হয়, কি বলেন আপনারা? মুরব্বী কি বলেন? চাচা ঠিক বুঝতে পেরেছে। কে বলেছে চাচা ওয়াজ বোঝে না? চলো, একদম মাইন্ড ফ্রি। অসুবিধা হচ্ছে? চলো, বিয়ের বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন, এই ও দোস্ত চলে যাচ্ছে নাকি? দোস্ত তুই চলে যাচ্ছিস, তুই বে করিস নি মনে হচ্ছে। ওই জন্য হবে, ওর জামাটা দেখে মনে হচ্ছে ওর কালই বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। ও যাক, আলহামদুলিল্লাহ, যাক, মাইন্ডে ফ্রি হলো। এতক্ষণ পরে আমি বুঝলাম আপনাদের বক্তব্য করার একটা পজিশন চলে এসছে আমার। এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের মূল জায়গায় যাইনি, ভাববেন না। আমি এখনো পর্যন্ত গুছাচ্ছি আপনাদেরকে, আস্তে 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 ব্রেনের মধ্যে ঢোকাতে হবে। শুনে নিন, কেন আপনি আপনার স্ত্রীর অনুমতি নেবেন, কারণটা কি শুনবেন? শুনে নিন, শুনে নিন। যেদিন বাসর রাতে ঢুকেছিলেন স্ত্রীর কাছে প্রথম, কি বলেছিলেন? মাথা হেঁট করে বলেছিলেন,
50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়া ফেলি তাহলে আমাকে অপমানিত করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে থানায় কেলানি খাও। ঠিক না বেটি? ভুল বললাম? অতি বাস্তব কথা। এই ছেলে, লজ্জা করে না? শ্বশুরের টাকায় তুমি বিয়ে করেছো, শ্বশুরের টাকায় বিয়ে করেছো, লজ্জা করে না? শ্বশুর দিয়েছে, সেই সেই শ্বশুর যে মালটা দিয়েছে, শ্বশুর তোমাকে দিয়েছে, সেই মালে খাচ্ছ, শুচ্ছ, নির্লজ্জ ফকিরের বাচ্চা। তোমার তো কিছুই নেই, শ্বশুরের দেওয়া খাটে তুমি শুয়েছো, লজ্জা করে না? তোমার নেই, তুমি বিয়ে করতে গেছো কেন? যদি বললেন হুজুর আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে, কই একটা ফকিরকে দেয় না তো, তোমাকে দিয়েছে কেন? কই একটা ফকিরকে একটা খাট দুক না দেখি, তোমার শ্বশুর দেবে না, তোমাকে দিয়েছে কেন? তুমি চাওনি, ইনডাইরেক্টলি বলেছিলে এগুলো দিতে হয়, আমার বোনটাকে দিয়েছি অনেক, তাই না? বিয়ের পণ্যবা তেমন হারাম। এই গঙ্গাধরপুরের মানুষেরা শুনে নাও, নারী পুরুষ, বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহুত, সুহুতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। লজ্জা করে না? শ্বশুরের টাকা নিয়ে তুমি খাচ্ছ, লজ্জা করে না? তোমার নিজস্ব কোনো পার্টস নেই, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে। কোরআন হাদিসের এমন কোন আয়াত নেই, দলিল নেই যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়। সুবহানাল্লাহ বলা গেল না? যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়, কোরআন হাদিসের একটা আয়াত নেই যে বিয়ে দিতে গেলে মেয়ের বাপকে এই জিনিসগুলো দিতে হবে, নইলে বিয়ে হবে না। বরং উল্টে বলা আছে ছেলের বাপকে, ছেলেকে টাকা দিতে হবে মেয়েকে, মোহরানা। ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এরা করে কি 5 লাখ টাকা মেয়ের বাপের কাছ থেকে নেয়, সোনা দানা টোটাল মিলে 10 লাখ টাকা খরচা করে নেয়। আর মোহর বাঁধছে কত শুনবেন? মাহার বাঁধছে কত শুনবেন? 3001 টাকা। 3001 টাকা। এই মেয়ে ছেলেরা বলে যাচ্ছি, খবরদার 3001 টাকা বাঁধবে না কোনোদিন। 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত বাঁধবে। যত টাকা বিয়ের খরচা হচ্ছে তত টাকা মোহর বাঁধো, ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে। রাগ করো না বা, অনেকে মনে মনে ভাবছে না আজ কি ওয়াজ হচ্ছে রে ভাই। ও চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা নেবেন না। কালকে সব রক্ত দিয়েছেন তো, শরীর থেকে অনেক ক্ষমতা কমে গেছে, চিন্তার কোনো কারণ নেই। কি তাবারুক আছে ইমাম সাহেব? ও বসিয়ে খাওয়ানো হয়ে গেছে, তাই তো বলি আমার জলসায় লোক হবে কম, এটা হতে পারে না। কত লোক খেয়েছে? 1150 লোক খেয়েছে। এখানে বসে আছে কটা লোক? যদি খাওয়াটা রাতের বেলা করতেন দেখতেন প্যান্ডেল পকটা হয়েছে। তো আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খেয়েছো তোমরা দুপুরে আর চলে গেলে, আর বাড়িতে ওই শ্বশুরের দেওয়া 6-7 খাট আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে আছো এখনো, তোমার বাপের সব রেশনের জন্য একটু আসবে না? তাহলে তোমার 12টা বাজবে। এমনি যদি না হয় যেন পেটে আমেশা হয়ে যায়, যা পাতলা পায়খানা হয়ে যাবে। চলো বাপ। ও তো দেখলাম এই এতক্ষণ বুঝতে পারলাম এদের শ্রোতাদের মনটা একটু চনমনে হয়ে গেছে। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো কে বলেছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি একটা নারীদের একটা কথা বলছিলাম, মনে আছে? বলেছিলাম না এক্ষুনি? নারীদের দুটো অভ্যাস
নারীদের সম্পর্কে কয়েক কটা কথা বলবো আজকে। এই মা বোনেরা, কোনো ডিস্টার্ব না করে শুনে যাও। আজকে তোমাদের এই কথাগুলো শুনতেই হবে আর আমাকে আজকের বলতেই হবে। যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছেড়ে নেবে। এ কি আর একটা মাইক লাগাবে নাকি? ও তাই ভালো। চলো, নারীর আর একটা অভ্যাস খারাপ, শুনে নিন। নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? আবার বলছি, নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। শ্বশুর শাশুড়ি বাপ, স্বামী স্ত্রী খাবো, ছোট হাঁড়িতে রাঁধবো, একটা গ্যাসে কাজ মিটে যাবে, এইরকম চিন্তা ভাবনা। আর ওই নারী যখন 20 বছর পর ছেলের বিয়ে দেয়, শাশুড়ি হয়, তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে বৌমাকে। এই হলো নারী। নারীর আর একটা গুণ বলছি, নারীর আর একটা গুণ শুনবেন, চমকে যাবেন। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। বৈধ সম্পর্ক মানে, ধরুন আপনি যারা বিয়ে করেছেন, আজকের স্ত্রীকে গিয়ে বলবেন, সোনা তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন সামনের সপ্তাহে আর একটা বিয়ে করতে পারি। বলে দেখো, বলে খালি একবার দেখো, তোমার যদি আদা রসুন বাটা যদি না বাটে, বলে যাচ্ছি, তাহলে আচ্ছা আপনি বিয়ে করবেন, এটা হালাল না হারাম? বলুন বলুন। হালাল। আপনি তো জেনা করছেন না, জেনা করছেন না, বিয়ে করেছেন, ভালো জিনিস, কিন্তু আপনার স্ত্রী ওটা মেনে নেবে? আরে ভাই বলুন না। তাহলে স্বামী বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, কারণ সবের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। তাহলে নারী কত ভালো। আবার দেখেন, তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, আর স্বামীর অবৈধ ইনকামটাকে স্ত্রী হাঁসের মতো গিলে নেয়। ঠিক না বেঠিক? স্বামী হারাম ইনকাম করে এনে দিচ্ছে, সোনার চুরিগুলো করে নিচ্ছে। সে সোনাটা চুরি করে এনেছে কি অরিজিনাল ধুলো ঝাড়া মাল? এই ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, কে বলেছে? এই দেখেছেন মুরব্বি, চলো বাবা, একদম বাস্তব কথা বললাম, কথাগুলো মিলিয়ে নিন। আমার একটা কথা আপনারা ফেলে দিন, আমি মেনে নেবো বাপ। আমি জানি অবাব, বেশিরভাগ, শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন। যারা মেয়ের মা এখানে বসে আছেন, বেশি চালাকি করতে যাবেন না। জামাইয়ের সঙ্গে, জামাইয়ের বাম্মার সঙ্গে চালাকি করতে যাবেন না। মেয়ের মায়েদের বলে যাচ্ছি, যে মেয়ের মা, বেশিরভাগ মেয়ের মা, মেয়ের মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের। বাবা বহু ফতোয়া লিখছি তো, বাস্তব জীবনের অভিজ্ঞতা দিচ্ছি আপনাদেরকে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি, একদম অতি বাস্তব কথা। আমার ভুল বুঝো না বাপ। আমার ওয়াজগুলো এই রেকর্ডিং হচ্ছে, যেদিন আমি মরে যাব, অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন এই কথাগুলো আপনাদের কানে বেজে যাবে। আপনারা জানেন, অনেক ছেলের মা বাপ এমন আছে অভদ্র, ছেলের বাপ মা এত অভদ্র আছে কিছু, সকলে নয়। আচ্ছা বলেন, এখন বর্তমানে বেশিরভাগ ছেলের বাম্মার ধারণা কি শুনবেন? বিয়ের আগে ছেলের বাম্মা কিরাম দেখুন, বিয়ের আগে ওর ধারণা হলো বিয়ের আগে বাচ্চা আমার ছিল, বিয়ের পরে ও আর আমার আছে,
ও শাশুড়ির ছেলে হয়েছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, আপনারাই বলুন, যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। আচ্ছা আপনারা কি বিয়ে করে আপনার মাকে ভুলে গেছেন? বলুন, বাপকে ভুলে গেছেন? কিন্তু আপনার মা বাপ কি বলবে জানেন? আরে তারা স্বামী স্ত্রী, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তারা যদি স্বামী স্ত্রী ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসঙ্গে খায়, তা তুমি ছেলের বাপ ছেলের মা তোমার কলিজা ফাটছে কেন? তুমি ভাবছো যে তোমার ছেলেকে ও আয়ত্ত করে নিয়েছে? ওরে বোকা নারী, ওরে বোকা পুরুষ, বাপ বাপই থাকে, মা মাই থাকে। বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, বন্ধুর ভালোবাসা আলাদা, কারিগর ওস্তাগারের ভালোবাসা আলাদা, কারিগর শেঠের ভালোবাসা আলাদা। ঠিক না বেঠিক? সব কিন্তু ভালোবাসা। খরিদ্দার দোকানদারের ভালোবাসা, বক্তা শ্রোতার ভালোবাসা, ইমাম মুয়াজ্জিনের ভালোবাসা, সব কিন্তু ভালোবাসা। বলুন, আবার প্রেমিক প্রেমিকার ভালোবাসা, সব কি এক? সব এক? সব এক নয়, সব এক নয়, সবই ভালোবাসা। অনেক ছেলের বাম্মার ধারণা যে আমার ছেলেটাকে বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পরে আমার বৌমা ওর তাবিজ করে, কি তাবিজ বলেন তো নাকি, তাবিজ করে গুণ জাদু করে আমার ছেলেকে আমার থেকে সরিয়ে নিয়েছে। খবরদার নয়, খবরদার এরকম ধারণা করবেন না ছেলের বাম্মারা, কঠিন পাপ হবে। আগে এইগুলো ঠিক করুন তো, আগে এইগুলো ঠিক করুন, আগে মানুষ হন, মানুষ হন, তারপরে জলসা শুনবেন বা ধর্ম করবেন। আগে মানুষ হই চলুন। আমরা এখন তো মানুষই হতে পারিনি, নিজেকে চিনতেই তো পারিনি। আমাদের ধারণা হলো কি, গালে দাড়ি মাথায় টুপি দিলে নামাজ পড়লি, ধর্মের কাজ করলি, মনে করলেন ভালো লোক। না না, চলুন ধর্মটা কোথায় আছে একটু দেখে নিই। আর একটা কথা বলছি দেখুন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, এবার পুরুষদের একটা কথা বলি। এতক্ষণ তো মা বোনেদের বলেছি, রেগে বারুদ হয়ে গেছে। পুরুষদের বলে যাচ্ছি, বন্ধুরা যারা বিবাহিত ব্যক্তি তাদের বলে যাচ্ছি, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? জোরে বলুন। আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা তেতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার। বুঝতে পারছেন তো? নিজের বউ হলো নিম পাতা, যত খাবে তত তোমার সুগারটা কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত তাকাবে চচ্চড় করে সুগার বাড়বে। ঠিক না বে ঠিক? বুঝতে পারছো বাবা? নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শেখো। চলো চলো, কথাগুলো এবারে বেশ জায়গায় এসে গেছে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন, কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলের সমান নয়। বুঝতে পারছেন? কিছু কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, আছে কি তা জানি না, আল্লাহ ভালো জানে। সব ছাত্র ছাত্রী আছে তো নাকি, সব আছে না ঘুমিয়ে পড়েছে? যাক, কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, ইয়াং মেয়ে, আশপাশের মেয়ে, ইয়াং মেয়েদের একটা অভ্যাস, বাবা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াইতো, এবং প্লাস আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার। একেবারে মূর্খ ভেবো না বাপ আমার। বেশ কিছু মেয়ে ছেলে আছে, ইয়াং মেয়ে, যুবতী মেয়ে, ছেলেটার ইতিহাস জানে না। দুতলায় বাড়ি, রাস্তার ধারে দুতলাতে ঘর, একটা 420 ছেলে, বাবা মায়ের বেকার সন্তান, 420 ছেলে রাস্তা দিয়ে আসছে। একদিন দেখে, দুদিন দেখে, 3 দিন দেখে, 4 দিন দেখে। দেখতে 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 আস্তে 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 একটু চোখের ভালোবাসা, মনের ভালোবাসা হতে হতে একটু অন্তরের টান হয়ে গেল। হঠাৎ করে যে ওই ছেলেটার বন্ধু, বড় লোকের ছেলে, দামি একটা মোটরসাইকেল কিনেছে। তো বন্ধু মোটরসাইকেল কিনেছে, ও 420 বা চিরিং বাসটা করেছে কি, বন্ধুকে বলছে দোস্ত তোর গাড়িটা একটু দিবি চালাবো। তা বন্ধুর গাড়ি দেয় না চালাতে,
দিয়েছে, ও সোজা গাড়িটা এনে একদম ওর প্রেমিকার দোতলার নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটা দোতলা থেকে দেখছে ছেলেটা নতুন গাড়ি কিনেছে, হাতে একটা মোবাইল আছে, মোবাইলটা এরম ভাবে কথা বলছে কার সঙ্গে, এপারে দেখছে আপেল কামড়ানো, তার মানে গেলাম খাপটা হলো আপেল আর সামনের দিকে মাল বোতাম টেপা, ওতেই পাগল। এই যুবতী মেয়েরা শুনে নাও, বাপ আর মা তোমাকে যে ভালোবাসে, মনে রেখো বাপ আর মায়ের ঊর্ধ্বে কোনো কাজ করতে যাব না। তোমার বিবাহের জন্য তোমার বাপ আর মা যদি বেঁচে থাকে, মনে রাখবে তারা চিন্তা ভাবনা করে বসে আছে, ঠিক না? ঠিক। এ মেয়েরা বোঝে না, খবরদার মেয়েদের বলে যাচ্ছি আর ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা বাম্মাকে কাঁদাইও না। বাম্মাকে যদি কাঁদিয়েছো, তোমাদের দুনিয়াতেও অশান্তি হবে, আখেরাতেও তোমাদের জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে? ছি, লজ্জা করা উচিত। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, তার বুড়ো বাম্মা কাঁদছে। বাস্তব কথা বলে যাচ্ছি, অনুরোধ করে বাবা আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন। একটা একটা করে বলে যাচ্ছি। এবার আসছি, আদম সন্তানকে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন, মায়ের পেটের ভিতরে তৈরি হলো 340 কেটে গেল, মনে পড়ছে না? ভুলে গেলেন? আচ্ছা আমি বলেছি কি 2-2.5 ঘন্টা সময় হবে তো নাকি? অসুবিধা নাই তো? ঠিক আছে। দোস্ত ফজরের নামাজ ওর পাবনি মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, চলেন। এবার আসছি, মায়ের পেটে বাচ্চা যখন 340, প্লিজ অ্যাটেনশন, 340 কেটে গেল, 40 120 দিন হয়ে যাবার পর আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কি কি? 1 নাম্বার, পৃথিবীতে কতদিন বাঁচবে কপালে লেখা হলো। 2 নাম্বার, এই পৃথিবীতে কোথায় কোথায় কি কি খাবার খাবে সেগুলিকে লেখা হলো। এই বাচ্চা, চুপ, আস্তে বাবা, চুপ করো। এজন্য বলি, আমারে ডাকলে না ব্রেনটা ঠিক রাখবেন। আমি এই জন্য বেশ কিছু জলসায় আসার আগে পরিবেশটাকে একটু ভালো করে যাচাই করি। আগে করতাম না, এখন করি, কারণ কষ্ট করে আসি আর মূল্যবান কথাগুলো যদি আমি বলতে না পারি, না বোঝাতে না পারি, তাহলে আমার বলাটাই বেকার, আসাটাই বেকার। চলেন, 1 নাম্বার হলো কি? তকদির কতদিন বাঁচবে লেখা হলো। 2 নাম্বার কি লেখা হলো? কি কি খাবে, কোথায় কোথায় কি কি খাবার খাবে, ওটা লেখা হলো। 3 নাম্বার লেখা হচ্ছে কোন জমিনে, কোথায়, কি অবস্থায়, কেমন করে ওর মৃত্যু হবে, ওটা লেখ। 3টে লেখা হয়ে গেল। দেহের মধ্যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 4টে অঙ্গ দিল, গুরুত্বপূর্ণ। কটা? কি কি? এই আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। মা, বোন, বাবাজি, যুবক ভাইরা, এবার শুনে নিন। এতক্ষণ খুব হেসেছেন, রসালো করেছি, এবারে অ্যাটেনশন দেন, গুরুত্ব দেন কথাটা। 4টে অঙ্গ দিয়েছেন দেহের মধ্যে, প্রত্যেকের দেহেতে আছে। একটা খারাপ হলেই মারা যাবেন 100%। কি কি? আল্লাহ বলছে 1 নাম্বার তোর ব্রেন। কি? ব্রেন। অযথা টেনশন চিন্তা করে তুই ব্রেন স্ট্রোক করিস না। কার জন্য চিন্তা করিস? কার জন্য চিন্তা করছিস? ছেলে, মেয়ে, সম্মান, মান, অপমান, সম্পদ? তুই আমার চিন্তা কর, তুই আমার চিন্তা কর। আমি আল্লাহ, আমাকে পাবে কি করে সেই চিন্তা কর। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই। তুই আমার পাগল হ, তুই আমার পাগল হ। আদম নবী আমার পাগল হয়েছে, আল্লাহ বলছেন আদম আমার পাগল হয়েছে, নুহু আমার পাগল হয়েছে, লূত আমার পাগল হয়েছে, ইব্রাহিম আমার খলিল হয়েছে বন্ধু, মোহাম্মদ আমার পাগল হয়েছে, ঈসা আমার পাগল হয়েছে, জাকারিয়া আমার পাগল হয়েছে, আইয়ুব নবী বিপদে পড়েছে আমার পাগল হয়েছে, আমাকে ডেকেছে, ইউনুস নবী মাছের পেট থেকে আমাকে ডেকেছে। তুই কেন আমাকে ডাকিস না? তুই আমাকে ডাকিস না কেন রে? আল্লাহ বলছেন তুই আমাকে ডাকিস না কেন? আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া তো সব। আর তুই বিপদে বললে আমাকে ডাকলি না? ডাক্তারকে বললি স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেল, নইলে মরেছে তো। আমি আল্লাহ বাঁচিয়েছি এটা বলতে পারলি না? কিছু বুঝতে পারছেন না আমার কথা মনে হয়। অতএব জীবনের সব ক্ষেত্রে তুই কাউকে রাখবি না তোর সাথে, আমি আল্লাহ আমাকে রাখবি।
কোনো কাজ করতে যাবি, কোনো কাজ করতে যাবি, জলসা করতে যাবি, মসজিদ তৈরি করবি, মাদ্রাসা তৈরি করবি, ঘর তৈরি করবি, যা প্ল্যান করবি কাউকে বলবি না, আমাকে বলবি। ভরসা করবি কারোর উপরে নয়, আমার উপরে। কোরআন বলছে ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন? দেখবেন একটা উদাহরণ দেবো, ভরসা কাকে বলে বলবো। এই আমার এই উদাহরণগুলো ফলো করুন। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান, নীল নদীর মাঝখান। আর দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল বল নদীর মাঝখান থেকে রাস্তা পেল, সঙ্গে সঙ্গে পার হয়ে গেল। আর ওই রাস্তা ধরে পেছনে ফেরাউনের দল এলো, মাঝখানে ডুবে মরল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। সামনে যখন সমুদ্র পড়েছে, পেছনে ফেরাউনের দল, শত্রুর দল বল। মুসা কাউকে বলেনি, আল্লাহকে বলছে আল্লাহ। পেছনে ফেরাউন শত্রু, সামনে নদী, যাব কোথায়? এখানেই তো মৃত্যু ছাড়া গতি নেই। আল্লাহ বলে মুসা তুমি যখন আমাকে ডেকেছো, আমাকে ভরসা করেছো, তোমার দায়িত্ব বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। তোমার হাতের লাঠিটা একবার ফেলে দাও। যেই ফেলে দিল, রাস্তা হলো। মুসা নবীর দলবল চলে গেল, আর পেছনে ফেরাউন মনে করলো এই সুযোগ পেয়েছি, রাস্তা দিয়ে মেরে দেবো মুসাকে। ব্যাস, মুসা চলে গেল, ফেরাউনের দলবল ডুবে মরল। রাস্তাটা ভরসার উপরে নয়, রাস্তাটা হলো ভরসাটা হলো আল্লাহর উপর। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, তাই পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপর, দলবলের উপরে যতটুকু ক্ষমতা ওখানেই বেটা ডুবে মরল। কিছু বুঝতে পারছেন কথা? তো আপনাদের ভরসাটা যেন আল্লাহর উপরে হয়। আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, 1 নাম্বার হলো ব্রেন। তাই অযথা পৃথিবীতে টেনশন করিস না, এই ব্রেনটাকে যত্ন করে রাখবি। 2 নাম্বার হলো, আচ্ছা ব্রেনকে যত্নের জন্য, আচ্ছা বলুন তো ব্রেনটা আমাদের কোথায় আছে? বলুন বলুন, এই সামনে না পেছনে? কোথায়? ঠিক এই জায়গাটায়, তাই তো? এমন একটা জায়গায়, নিরাপদ জায়গায় ব্রেনটা আছে না। আমার আল্লাহ জানে বান্দা যখন ফুটবল খেলতে যাবে, হেড দিতে যাবে, ও তখন কপাল দিয়ে হেড দেবে। আর ব্রেনটা যদি এইখানে দিই, ব্রেনে আঘাত পড়তে পারে, ঠিক না বেঠিক? ওই জন্য দেখবেন ব্রেনটা থাকে এই জায়গাটায় পেছনে। ছোট্ট একটা লাঠির বাড়ি যদি কাউকে এইখানে মারেন, দেখবেন সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করতে করতে মারা যাবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। আর এই দেহের মধ্যে একটা শিরা দিয়েছে, শুনে নিন। এই ব্রেনের সঙ্গে একটাই সরু শিরা আছে, পায়ের বুড়া আঙুলের সঙ্গে ওই শিরাটার ভেতর থেকে মিল আছে। আপনারা জানেন এতগুলো মাইকে চং চলছে, এতগুলো মানুষ আমার ওয়াজ শুনছেন, বাইরে মাইক গুলো চলছে, বক্স গুলো চলছে। আচ্ছা বলুন তো দেখি, কার মাধ্যমে আওয়াজটা পাচ্ছেন? মাত্র সরু একটা তারের মাধ্যমে, ঠিক না বেঠিক? মালটা কেটে দেবো, কেটে দিলে দেখবেন এখানেই শেষ। তো আল্লাহ বলে শোন, তোর গোটা দেহটাকে কন্ট্রোল করছে একটি মাত্র শিরা। সেই শিরাটা আছে এই ঘাড়ের মাঝখানে, ওই শিরাটার নাম হলো হাবলিল ওয়ারিদ। ওই শিরাটা সূচ দিয়ে সূচ ফুটিয়ে দিলে মরে যাবে। জানেন কি আপনারা? আপনাকে যদি মেরে দেওয়া হয়, আমাকে যদি কেউ মারার ইচ্ছা করে মেরে ফেলে দেবো, কিচ্ছু নাই, সরু একটা সূচ নেবে। ঠিক যারা ডাক্তার লোক তারা জানে এখানে একটা শিরা আছে, মেন শিরা। ওই শিরাটা খালি গেঁথে দেবে, ব্যাস শেষ, মরে যাবে। কিছু বুঝতে পারছেন? ওই শিরাটা এত মূল্যবান। তাই আল্লাহ বলছে বান্দা শোন, তোরা কোথায় আমাকে ডাকছিস? হে হিন্দু, হে মুসলিম,
হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে তো তুমি গির্জায় পাবে না। ও মুসলমান, গালে দাড়ি বাতাই টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো। চলুন দেখি আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি বলে দিচ্ছি। এই কোরআন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। ওই যে শিরাটার নাম বলছিলাম, মনে পড়ছে? ওই শিরারও নিকটবর্তী। তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। দলিল কোরআন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমাকে যখন ওরা প্রশ্ন করবে, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, নবী তুমি এতটুকুই বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। কি বুঝলেন? আপনি ভাববেন, বাড়ি থেকে ভাববেন একটু। 1 নাম্বার, দেহের মধ্যে 4টে কটা অঙ্গ আছে গুরুত্বপূর্ণ? 4টে। 1 নাম্বারটা কি? ব্রেন। 2 নাম্বারটা হলো হার্ট, কি বললাম? 3 নাম্বারটা হলো লিভার, কি? লিভার। এই জন্য ম্যাক্সিমাম লোকের লিভার ক্যান্সারে মারা যাচ্ছে এখন। ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারটাকে ঠিক রাখুন। 1 নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন। আর ব্রেন ঠিক রাখতে গেলে কি করতে হবে? টেনশন মুক্ত হতে হবে, ঠিক না বেটি? টেনশন মুক্ত হতে হবে। 2 নাম্বার হার্টটাকে ঠিক রাখুন। ব্রেন যদি ঠিক থাকে হার্ট আপনার ঠিক থাকবে। কি সিস্টেম দেখুন, ব্রেন কোনো টেনশন নেই, ওর হার্টের কোনো রোগী নেই, ঠিক না বেটি? আর টেনশন করেছে ব্যাস শুরু হয়ে গেছে বডির মধ্যে। এবার আসছি 3 নাম্বার হলো কি? লিভার। টেনশন করেছে, রাতের বেলা ঘুম হয়নি, খাওয়া দাওয়া করেছে, প্রেমিকার চিন্তা করছে, সোনা আজ ফোন করেনি, সারাদিন ফোন করেনি সোনা, ও যে ওর বাপের জ্বালায় মায়ের জ্বালায় ফোন কেড়ে এনেছে, ও তো জানে না। বুঝতে পারছেন না? মেয়েটা বারে বারে ফোন করছে, বুঝতে পারছেন? তোর বাপ মা জানতে পেরেছে আমার মেয়ে 11-এ পড়লে কি হবে, এ ঘরের দরজা দিয়ে পড়ে না, কোনো ছেলের সঙ্গে বকে। তো স্বামী তার স্ত্রী ও মেয়ের মা মেয়ের বাপকে বলেছে, মেয়ের বাপ কাজ থেকে গেছে রাত 10টার সময়, এই দরজা খোল। দরজা খুলেছে, ফোনটাতে ফোন কেড়ে নে। ফোন হচ্ছে না, 2 দিন ফোন নেই, 3 দিন ফোন নেই। টেনশনে ভুগছে, টেনশনে ভুগছে ছেলেটা ওদিকে, আর এও টেনশনে ভুগছে। কিরম টেনশন শুনবেন? শোনেন, আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। 2000 সাল, আজ থেকে কত বছর হবে? 24 বছর। 2000 সালে আমি ওয়াজ করছি উত্তর 24 পরগনায়। তো জলসা 4 ঘন্টা করেছি, মোনাজাত করবো এবার। হঠাৎ দেখি জলসার সভাপতি ছিল, এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বলি আচ্ছা ঠিক আছে বলি, আমি তখন শুরু করেছি কালেকশন। তা আমি ভালো কালেকশন করতে পারিনি বাপ, তখন জানতাম না, এখন একটু শিখেছি। তখন আমি বলছি, বাবাজিরা, আল্লাহর ঘরে যদি কেউ দান করে
আল্লাহর ঘরে যদি কেউ দান করে আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করবে। যেই এই কথাটা বলেছি না, একটা বুড়ো লোক ডান দিকে বসছিল, বাপের নামে 1000 টাকা দিয়ে আমি নারায় তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক বাঁ দিকে বসছিল, ও দিল বাম্মার নামে 1000 টাকা, আমি নারায় তাকবীর দিলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে দেখে ছেলেটি আমার কাছে এসছে, এসেই বলছে, ইয়াং ছেলে, আল্লাহর কসম করে বলছে হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম কেন রে ভাই, তুই কাগজটা দিলি কেন? তোর বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? কি বলছে শুনবেন ছেলেটা, আল্লাহর কসম করে বলছে হুজুর আপনিই তো চাঁদা তোলার আগেই বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি হুজুর 1 সপ্তাহ ফোন তোলে না, খালি ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে ওর মনটা নরম হয়, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিনি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। আমার বাবাজি অসুবিধা হচ্ছে, আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই তো কে বলেছে, বাচ্চারাও কেউ ঘুমায় না, সব ঘুম চলে গেছে। ভালোবাসার কথা বলে বুড়োরাও জেগে যায়, টেনশন নেবেন না, চলো না গিয়ে যাচ্ছি। এবার আসছি, তাহলে 1 নাম্বার কি বললাম, ব্রেন। প্লিজ অ্যাটেনশন। আরে যখন আমি হাসির কথা বলবো ওই হাসিটা ওই পর্যন্ত স্টপ করে দেবেন, হাঁটুর উপরে আসবে না, হাঁটুর নিচে থাকবে। ক্লিয়ার না? বুঝতে পারেননি আমার ভাষা? মানে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন। বাস্তব অভিজ্ঞতা বলছি, শুনলে চমকে যাবেন। বাস্তব অভিজ্ঞতা। 2000 সালে ওয়াজ করছি, দক্ষিণ 24 পরগনায় ক্যানিং বলে একটা থানা আছে, নাম শুনেছেন? ক্যানিং থানার একটা নাম বলছে না, গ্রামটার নাম শুনবেন না। 4 ঘন্টা ওয়াজ হয়েছে, মোনাজাত করব। হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়ালো, তখন কালো দাড়ি, এখন সব সাদা, বুঝলেন? সব সাদা মাল, মেহেন্দি করেছি তাই লাল হয়েছে, নইলে সব সাদা। যাক, তো এটা মেহেন্দি, এটা রং ভাববেন না বাবা, মেহেন্দি জায়েজ আছে। তো 4 ঘন্টা ওয়াজ করেছি, মোনাজাত করব, হঠাৎ দেখি লোকটা দাঁড়িয়ে উঠেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? অত লোকের সামনে প্রশ্নটা শুনুন। হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছি, সুন্দরবন জঙ্গলের ভিতরে। এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই মুহূর্তে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো। আমি তখন চিন্তা করলাম, এই দলিল এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, ওরকম আনাড়ির মতো উত্তর আমাকে দিতে হবে। এবার আমি উত্তরটা কেমন দিচ্ছি, হচ্ছে কি দেখুন তো দেখি। আমি তখন বললাম, বাবা ওই নামাজ অবস্থায় যদি সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে নামাজে দাঁড়িয়েছো, এমত অবস্থায় নামাজ পড়তে পড়তে দেখতে পাচ্ছ তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, ওই বাঘ দেখে নামাজ অবস্থায় যদি বাঘ দেখে তোমার ওযু থাকে তাহলে নামাজ পড়বে, আর ওযু যদি চটে যায় পালাপাল লাইন করবে। এই উত্তর ঠিক আছে? বাঘ দেখে তোর ওযু থাকবে, কোন দিক থেকে বেরোবে তার কোনো ঠিক নেই। আমার বাপেরা অসুবিধা হচ্ছে, মশলা জানবেন বাস্তব। চলুন, তাহলে 1 নাম্বার আল্লাহ বলে ব্রেন, কি 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, বাপেরা লিভারটা ঠিক রাখবেন। 4 নাম্বার হলো কিডনি, ঠিক না বেটি? বেশি বেশি করে পানি পান করবেন। কিডনি যদি নষ্ট হয়ে যায়, দুটো সব শেষ, ডায়ালিসিস করতে করতে জীবন শেষ।
এই চারটে অঙ্গ যদি আপনার খারাপ হয়ে যায় শেষ ভাব। অনুরোধ করে বলে যাচ্ছি, চারটে অঙ্গ ঠিক রাখবেন, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর অন্তরের ভিতর থেকে আত্মাটা বের করে নি। কি আশ্চর্য! কত মানুষ মারা গেছে দেখবেন, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, এই লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না বেঠিক?